চলে এলাম জান্নাত ও জাহান্নাম দেখতে, তাও আবার লাল কিলাতে। বিকালের দিকে অসম্ভব ভিড় ছিল, এমনকি আরবিয়ানরাও চলে এসেছিল এখানে। অবশেষে রাতের দিকে চলে এলাম এই লাল কিলাতে। মাত্র 30 টাকা টিকিট কেটে প্রবেশ করলাম লাল কিলার ভিতরে। গেটের ভিতরে ঢুকতেই ভিতরে সুন্দর কারুকার্য ও কিছু ব্যানার লাগিয়ে বানানো হয়েছে একটি টানেল। টানেল পার করতেই সামনে দেখা পেলাম বাবরি মসজিদের। বাবরি মসজিদের গেটের ভিতর দিয়ে প্রবেশ করতেই দেখা মিলল জান্নাত ও জাহান্নামের। কিছু পা এগোতেই দেখতে পেলাম হীরা গুহার সামনে মাকড়সার জাল, সঙ্গে পায়রাটিও আছে। তার ঠিক পাশে থার্মোকলের বানানো মসজিদ দেখে জিজ্ঞাসা করায় জানতে পারলাম এটা মসজিদের নববী। যার সামনে রয়েছে রওজা মুবারক। রওজার ঠিক পাশে আছে জান্নাতের একটি বিশাল সোনার দরজা। রাত 12টা বাজলেও জান্নাতের সামনে ভিড় কিন্তু খুব একটা কমেনি। কিন্তু সেই জান্নাতের পাশে আবার দেখা পেলাম আফ্রিকার জঙ্গলের। জঙ্গলের পাশের গুহা দিয়ে বাহিরে যাওয়ার পথ। গুহাতে ঢুকতেই এক সাপের দেখা। পুরো গুহাতে বাদুড়ের উৎপাত খুব। গুহার শেষের দিকে একটি স্বর্ণ ভাণ্ডার। দেখে লোভ লাগলেও কোনো জিনিসে হাত দেওয়ার অনুমতি নাই, তাই ওখান থেকে সোজা বাইরে চলে এলাম। বাইরে এসে দেখলাম মেলা প্রায় শেষের দিকে। আমরা তাই বাড়ির দিকে রওনা হলাম। যারা এখনো এখানে আসেনি, হয়তো এই ভিডিওটি তোমাদের কিছুটা সহযোগিতা করবে। তবে ঈদের সময় এইগুলো ভিড় করে দেখা কি ঠিক, একটু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে পেজটি ফলো করো।